এই পর্বে আমরা দেখব সেকেন্ডারি কালার কারেকশন, যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সময় আমরা এই ধরনের কালার কারেকশন দেখে থাকি। যেমন উদাহরণ দেই, যেমন আমরা অনেক সময় জুয়েলার্সের টিবিসি দেখি যেখানে শুধুমাত্র জুয়েলার্সের কালারটাই থাকে এবং বাকি কালারগুলো সাদা কালো। তো এই ধরনের কালার এফেক্টের জন্য বিভিন্ন প্লাগইনস রয়েছে, তবে আমরা এখানে চাইলে ম্যানুয়ালিও করতে পারি। এখানে আমরা সিম্পল একটা উদাহরণ দিয়ে আমরা এখন দেখাবো। সাপোজ আমরা এই এই বল এই বল তিনটা বল শুধুমাত্র আমরা রেড কালারটি রাখবো, বা এই তিনটা বলের কালার আমরা রাখবো, আর বাকি পুরো ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। তো এটা আমরা কিভাবে করব? এখানে আমরা প্রথমে এই ক্লিপটা সিলেক্ট করি, তারপর উইন্ডো থেকে আমরা লিমিট্রি কালারে চলে যাই। এবার এখান থেকে হিউ স্যাচুরেশন কার্ভ থেকে আমরা এটিকে পুরোপুরি পুরোপুরি ডিস্যাচুরেট করে দিই, বা পুরোপুরি সাদা কালো বা গ্রে স্কেল করে দিলাম। এবার আমরা এই রেড বলটি ফিরিয়ে আনবো। তো এটা খুবই ইজি। এই কাজটা আসলে আমরা আগেও দেখেছি, গত পর্ব দেখেছি। প্রথমে আমরা রেড পয়েন্টে এখান থেকে ক্লিক করব, অথবা পেন টুল দিয়ে আমরা করব। তারপর এটিকে আমরা এবার ড্র্যাগ করে বড় করব। প্রয়োজনে আরও ডার্ক ভ্যালু বাড়ানো যায়। তো এখানে দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ডে কিছুটা কালার চলে এসেছে। তো এটি হালকা টুইক করে আপনার প্রয়োজন মতো এটি নিয়ে আসবেন। তো দেখুন, আমরা কিন্তু অনেকটা চলে এসেছে। প্রয়োজনে আমরা একটু টুইক করতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের মন মতো কালার না পাই। তো এই ধরনের কাজ আমরা করতে পারি, অথবা আমরা প্লাগইনস ব্যবহার করতে পারি, যেগুলো দিয়ে হয়তো এই ধরনের সাদা কালো কালার ইফেক্ট খুব সহজেই দেয়া যায়। তো আমরা এই লিমিট্রি কালার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখানে শুধু লাল কালার এনে অন্য যে কোনো কালার রেখে বাকিটা সাদা কালো, সেটাও করা যায়। অনেক ধরনের কাজ করা সম্ভব। তো এর পরের ক্লিপে আমরা চলে আসি। এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি এই ক্লিপে, সেটা হচ্ছে এখানে কমলা কালার বলটি প্রথমে ছোড়া হয়, কুকুরটি এর পিছনে পিছনে যায়, কিন্তু এর পরের শটে অন্য কালারের একটি বল নিয়ে আসে, যেটা এই দুটি শট যে আলাদা এটাকে চিহ্নিত করে ফেলে। তো এটা কিন্তু একটা সমস্যা। তো এটা কালার কারেকশন করে সমাধান করা সম্ভব। অর্থাৎ এই দুটি শট একসাথেই নেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য হলেও এটা কালার কারেকশন করতে হবে। তো আমরা এখন এটা চেষ্টা করি এটা কীভাবে কালার কারেকশন করা যায়। তো এই জন্য আমরা এটা থ্রি হুইলার কালার কারেকশন সেই ফিল্টারটি ব্যবহার করতে পারি, সেই ইফেক্টটি ব্যবহার করতে পারি। তো এই লিমিট্রি কালারটি আমরা আপাতত আবার আনচেক করে দিই। এখান থেকে আমরা ক্লোজ করে দিই, ক্লোজ প্যানেল। তো এবার আমরা এই ক্লিপটি সিলেক্ট করি। এখান থেকে আমরা থ্রি ওয়ে কালার কারেক্টর, তো এটির ব্যবহার তো আমরা গত পর্বে দেখলাম। তো এবার আমরা সেকেন্ডারি কালার কারেকশনে আমরা চলে যাই। এখান থেকে শো মাস্ক অপশন রয়েছে, এটাকে আমরা চেক দিই। পুরোপুরি হোয়াইট হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখান থেকে একটা সিলেকশন টুল সিলেক্ট করি। এবার আমরা এই বলটি সিলেক্ট করি। প্রথমে এখান থেকে প্রথম পয়েন্টে আমরা এই পাশটুকু আমরা দেখিয়ে দিই, তারপরে দ্বিতীয় কার্সর দিয়ে আমরা একটু বাড়িয়ে দিই, অর্থাৎ এই বলের পুরো সিলেকশনটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। যখনই বলটা পুরোপুরি সিলেক্ট হবে তখনই এটা যে কোনো কালার দেওয়া সম্ভব, বা যা ইচ্ছা তাই করা সম্ভব। তো আমরা এটা সিলেক্ট করলাম। এবার আমরা এটাকে একটু বাড়ানোর চেষ্টা করি। এখানে হিউ স্লাইডে চলে যাই। হিউ স্লাইডে চলে যাওয়ার পর এটিকে একটু টুইক করার চেষ্টা করি। তো আমরা শুধুমাত্র বলের কালার চেঞ্জ করবো, এগুলো আশেপাশে একটু যেভাবে হোক বলের কালারটা যেন ঠিকভাবে আসে সেটা আমরা খেয়াল করি। তো এতটুকু আমরা মোটামুটি বল হিউ হিউ দিয়ে এতটুকু নিয়ে আসলাম। এবার স্যাচুরেশনে আমরা একটু ট্রাই করি। তো যতটুকু সম্ভব আমরা এভাবে সিলেক্ট করতে থাকি। প্রয়োজনে আমরা আবার স্যাম্পল নেব মাস্কে গিয়ে। তো এখানে অলমোস্ট বলটা চলে এসেছে, পাশাপাশি এখানেও একটু সমস্যা।
একটু কমিয়ে নিই, যতটুকু আনলে সমস্যা হবে না, আপাতত এতটুকুই রাখি। তো এখানে যতটুকু আছে ওটা থাকুক, এটা আরও ম্যানুয়ালি আমরা আরও যদি টাইম দিই তাহলে আরও পারফেক্টভাবে সিলেক্ট হবে। তো এবার আমরা মাস্কটি আনচেক করে দিই, শো মাস্ক থেকে আনচেক। এবার এটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা এটার কালার চেঞ্জ করার চেষ্টা করি। প্রথমে এখান থেকে এটা একটু স্যাচুরেট করি, ইনপুট লেভেল এটা হাইলাইট থেকে কমিয়ে। এবার আমরা যেহেতু আমরা এটাকে লাল করার চেষ্টা করব, তো আমরা এখানে লালের দিকে চলে যাই। হাইলাইটস, মিড টোন, শ্যাডো সবগুলো ভ্যালুই চেষ্টা করব আমরা লালের দিকে নিয়ে আসার। তো আমরা কিছুটা চেঞ্জ করতে পেরেছি আশা করা যায়। এটা ছিল পূর্বের অবস্থা, এটা বর্তমান অবস্থা, যদিও কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা এই স্লাইডারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। এটা আসলে সিলেকশনটা যদি আপনার সুন্দর না হয় তাহলে কালারটা অত বেশি পারফেক্ট আসবে না। অর্থাৎ এখানে আমরা যে সিলেকশনটা করেছি সেটাকে আরেকটু মডিফাই করতে হবে। তো যাই হোক, পদ্ধতি সেম একই, প্রয়োজনে আমরা এখান থেকে একটু কালারও চেঞ্জ করে দিতে পারি। তো এটা আসলে টুইক একটার পর একটা টুইক করার চেষ্টা করতে হবে, যদিও এখানে কালারটা আসলে পুরোপুরি এটার মতো এখনো আসেনি। তো এটা করতে হলে অবশ্যই মাছটি আরও প্রপার ওয়েতে করতে হবে। তো যাই হোক, আমরা এখানে তাড়াহুড়ো করে করলাম, প্রয়োজনে আবার এখান থেকে মাছকে গিয়ে আপনি নতুন করে স্যাম্পল নিন, হয়ে যাবে। এই সেকেন্ডারি কালারের আরেকটি আমরা কাজ দেখব, সেটা হচ্ছে এই মহিলার স্কিনে আমরা যদি আমরা এটিকে ডিলিট করে দিই, এটা হচ্ছে, তো এই মহিলার লিমিট্রি কালার এটা আগে থেকেই ব্যবহার করা ছিল। তো যাই হোক, তো আমরা এই মহিলার চেহারা একটু গ্লো ইফেক্ট নিয়ে আসবো বা একটু ফর্সা করব, যেটা আমরা অহরহই বিভিন্ন মিডিয়াতে দেখে থাকি। টিভিসিতে দেখা যায় নায়িকার শরীর দুধে গায়ে আলতা, দুধে আলতা এরকম, তারপর সাদা দবদবে। তো এই ধরনের আসলে বাস্তবে মেকআপ দিয়েও করা হয়, তবে কালার কারেকশনের ক্ষেত্রেও এই ধরনের দেওয়া হয়। যেমন এই মহিলার চেহারাটা আমরা একটু ফর্সা করার চেষ্টা করব। তো এটা আমরা করব কিভাবে? খুবই সিম্পল, 3 ওয়ে কালার কারেক্টর আমরা এখান থেকে সিলেক্ট করব। আগের মতোই আমরা সেকেন্ডারি কালার কারেকশনে চলে যাব, মাস্ক, শো মাস্ক। এখান থেকে গিয়ে আমরা এই মহিলার এই কালার, এই ফেসটুকু আমরা সিলেক্ট করব। সেকেন্ড, এখান থেকে গিয়ে আমরা এই পার্টটুকু সিলেক্ট করব। তো অলমোস্ট কিন্তু আমরা চেহারা সিলেক্ট করে ফেলেছি, যদিও এখানে বাইরের কিছু পার্ট চলে এসেছে। তো যাই হোক, আমরা এখানে হিউতে গিয়ে আমরা একটু কারেকশন করার চেষ্টা করব। খুব বেশি কারেকশনের প্রয়োজন মনে হয় না। তো আমরা এটা হিউ এখানে রাখতে পারি। তো এখানে ব্ল্যাক হয়ে গেছে, আমরা এখানে রিসেট দিয়ে আমরা আবার সে আগের অবস্থায় ফিরিয়ে আনি। এখানে আসলে টুইকের উপর টুইক, যত বেশি টুইক করা যায় তত বেশি নিখুঁত হওয়ার সম্ভাবনা। তো এই পার্শ্ব সহ সিলেক্ট হয়ে গিয়েছে, এর একটা সমস্যা। তো এখানে আমরা এরপরে স্যাচুরেশনে চলে যাই। তো আমরা অলমোস্ট চেহারাটা সিলেক্ট করে ফেলেছি। তারপর আমরা লুমাতে একটু টাচ দেই। বাহ, এটা আরো সুন্দর। তো অলমোস্ট আমরা চেহারা সিলেক্ট করে ফেলেছি, খুবই সিম্পল।
তো এখান থেকে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে মাস্কটি আনচেক করে দিব, শো মাস্ক। এবার আমরা ইনপুট লেভেলটি একটু বাড়িয়ে এখানে নিয়ে আসি। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটাকে ঠিক করব। একটু স্ক্রিন টোন বাড়িয়ে আমরা এবার এটাকে আমরা যেটা করব সফট বানিয়ে দিব। সফট টেনে গিয়ে আমরা যদি এটার ভ্যালু বাড়িয়ে দিই, দেখুন আমরা কিন্তু সেই ভাবটি কিন্তু সরিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু খুব সহজেই এই একটু কালার নিয়ে এসেছি। এটা হচ্ছে পূর্বের কালার, এটা হচ্ছে বর্তমান, এবং লাইট পুরো ভিডিওতে সেম এই কালারই থাকবে ওনার চেহারায়। তো এই ধরনের সেকেন্ডারি কালার করে আপনি চমৎকার সব কাজ করতে পারবেন, এবং আরও নিখুঁতভাবে করতে হলে প্রচুর সময় নিয়ে কাজ করুন। আশা করি কালার কারেকশন নিয়ে বেসিক এবং অ্যাডভান্স যত ধরনের প্রিমিয়ার প্রোতে কাজ করা যায় সেটা আমরা দেখিয়েছি। এবার আপনি নিজে এক্সপ্লোর করুন এবং প্রচুর পরিমাণে কালার কারেকশন করুন, তাহলে আরও বেশি পারফেকশন আসবে। ধন্যবাদ।